বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব প্রথম যে ল্যাবটা ক্লাসে করছিলাম সেটা কিভাবে করব এবং ওটার আদলে একটা ট্রাফিক সিগনালে কিভাবে আমরা এলইডি গুলাকে সিকোয়েন্সিয়ালি জ্বলাইতে পারি এবং নিভাইতে পারি। এই জিনিসটা একটু দেখব। এটার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রোটিয়াস প্রফেশনাল এটা ওপেন করতে হবে। দেন আমি একটা নতুন প্রজেক্ট নিয়ে নিব। প্রজেক্টের নাম আমরা দিব হচ্ছে এলইডি। এলইডি ব্লিঙ্কিং না দিয়ে আমরা ট্রাফিক লাইট দিতে পারি। ট্রাফিক লাইট দিয়ে আমরা ফাইলটা কোথায় সেভ করব, আমরা ডকুমেন্টে রাখতেছি, ডকুমেন্টে রাখবো, কোনো সমস্যা নেই, এটা আমাদের পরবর্তী কাজে লাগবে। দেন ডিফল্ট, এদিকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। নেক্সট, ফিনিশ। তো আমাদের যেহেতু ডিজাইন করতে হবে, ডিজাইন করার জন্য প্রথমত আমরা একটা আরডুইনো উনো নিয়ে নিচ্ছি। আরডুইনো উনো, ওকে। আমাদের লাইট লাগবে, লাইট না, আমরা এলইডি নিব। এলইডি রেড দিয়ে ওকে। আবার পিক করব, যেহেতু আমাদের তিন ধরনের বাতি থাকে। এলইডি ইয়েলো নিয়ে নিলাম আমরা একটা। আরেকটা লাগে হচ্ছে গ্রিন, এলইডি গ্রিন আমরা নিয়ে নিলাম। তিন ধরনের এলইডি। সো প্রথমত আমরা আরডুইনো উনোটাকে এখানে বসাবো বোর্ডে। ওকে, এই জায়গায় একটু নিলাম, একটু জুম করে নিব যাতে আমাদের বুঝতে সুবিধা হয় পিনগুলা। জি, এরকম একটা আরডুইনো নিলাম। নিয়ে প্রথমত আমরা রেড এলইডিটা কানেক্ট করব এই জায়গায়। এখন দেখেন যে এই এলইডিটাকে আমরা সাধারণত এলইডিগুলা সোজা বরাবর থাকে, তো এই জন্য আমরা কি করছিলাম যে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ, যেহেতু আমরা উল্টা পাশে ঘোরাবো, এই মাথাটা, এই নিচের মাথাটা উপরের দিকে যাবে, এটা এই দিকে যাবে, তার মানে এই বরাবর ঘুরতেছে। এই বরাবর ঘোরা মানে কি, ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরা। এই জন্য আমরা কি করব, একবার অ্যান্টি ক্লকওয়াইজ করবো, তার মানে এটা সোজা হয়ে যাবে। তো এটাকে ই করে আমি 13 এই জায়গায় রাখলাম সোজা, তাহলে দেখতে ভালো লাগবে। আমরা ওই কানেকশনটা ওইখানে দিব। ওকে, তার রেড এলইডি হলো সেমভাবে আমরা ইয়েলোটা এর নিচে রাখবো। দেন আমরা এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই নিব, এটা ইয়েলো। আর সবার শেষে আমরা রাখবো হচ্ছে গ্রিনটাকে এখানে রাখলাম, সাপোজ এখানে রাখবো, এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই নিব। তাহলে এই যে রেড, ইয়েলো, গ্রিন, এইভাবেই তো ট্রাফিক লাইটগুলো থাকে। তো আমরা আগের দিন যেটা দেখছিলাম সেই ল্যাবটা আগে দেখবো। এইখানে রেড এলইডির সাথে কানেক্ট করছিলাম। আর যেহেতু একটা বাতির দুইটা টার্মিনাল থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ এলইডি গিলার, তাহলে পজিটিভ টার্মিনালটা আমরা মাইক্রোকন্ট্রোলার আউটপুট পিনের সাথে কানেকশন করছি। আর এই যে নেগেটিভ টার্মিনাল যেটা বা আরেকটা টার্মিনাল যেটা, সেটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। তো এই জন্য টার্মিনাল মোডে চলে যাব, এখান থেকে গ্রাউন্ডটা সিলেক্ট করে আমরা এখানে গ্রাউন্ডটা দিয়ে দিব। এখানে নিচে দিলাম, কেন নিচে দিলাম একটু পরে বুঝতে পারবেন। তো এইখান থেকে তারটা টেনে আমরা এখানে দিলাম। ওকে, এটা দেওয়ার পর আমাদের এখন যেটা করতে হবে, গত ক্লাসের যে ল্যাবটা ছিল এই দুইটা ছিল না আমাদের, এই যে ইয়েলো আর গ্রিন ছিল না, এটা ছাড়াই আমরা কোডটা কীভাবে করছিলাম, আমাদের কিন্তু মোটামুটি ডিজাইন হয়ে গেছে। তো এখন এটার জন্য আমাদের কোড করতে হবে। তো কোড কোথায় করব, কোড করতে হবে আমাদের এই আরডুইনো উনো আছে, এটাতে কোড করতে হবে। ঠিক আছে, এটার জন্য আমরা ওপেন করলাম আরডুইনোটা, একটু সময় লাগছে। এগুলো আমাদের কোনোটাই লাগবে না, আমরা নতুন একটা নিচ্ছি ফাইল থেকে, নিউ স্কেচ। এখানে আমি বলছিলাম যে এই কাজগুলো আমরা একবার করব, মোট কথা মোটামুটি সেট আপ। যেমন এখানে খেয়াল করেন, এই যে আমাদের প্রোটিয়াসে যে ডিজাইনটা করলাম আমরা, এটা একটু আরেকটু জুম করে নিই পাশাপাশি রেখে, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা। এই যে আরডিনোর 13 নম্বর পিনের সাথে আমরা এলইডিটাকে কানেকশন দিছি, তার মানে এই 13 নম্বর পিনটা
আমাদের আউটপুট পিন হিসেবে কাজ করবে। তাহলে এটা তো একবার সেট আপ করে দিলেই হবে, এটার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের আবার প্রতিবার লুপ ঘোরানোর প্রয়োজন নাই। তো এই ধরনের একবার যে কাজগুলা হবে, আর এই যে বাতিটা জ্বলা বা নিবা এটা কিন্তু বারবার রিপিট হবে। তো এই কাজগুলা যেগুলো বারবার করার লাগবে সেগুলো আমরা লুপের ভিতরে করে রাখবো। আর যে কাজটা একবার করে দিলেই হয়, যেটাকে সেট আপ বলছে, সেটাকে আমরা যদি এই অংশে কাজগুলো করবো। তো আমরা প্রথমত যেটা করছিলাম ওই দিন, যে সেট আপ এই জায়গায় পিনটাকে সিলেক্ট করে দিয়েছিলাম। এই পিনটা কী হিসেবে কাজ করবে, ইনপুট পিন নাকি আউটপুট পিন? যেহেতু আমরা এটা 13 নম্বর পিন, এই 13 নম্বর পিনটা এখানে বাতি জ্বালানোর জন্য কাজে নিচ্ছে, তাহলে বাতি জ্বালানোর জন্য কাজ করতেছে মানে কি আউটপুট দিচ্ছে, সুতরাং এটা আমরা আউটপুট দিয়ে দিব, আউটপুট পিনের জন্য কাজ করবে। তাহলে এটা শেষ। এখানে আমরা কি করছিলাম ওই দিন, এখানে আমরা করছিলাম হচ্ছে যে এই যে পিনটা ডিজিটাল আউটপুট দিবে আমাদের কাছে, তাহলে ডিজিটাল রাইট, WRIT রাইট সেমিকলন 13 নম্বর পিন। এখন যেহেতু আমরা এটা এই পাশে যতগুলো পিন আছে সবগুলো কিন্তু ডিজিটাল ইনপুট আউটপুটের জন্য, তার উপরে আমরা মোট 13 নম্বর পিনকে আউটপুটের জন্য ব্যবহার করছি, যেহেতু আউটপুট সেহেতু আমরা রাইট। যদি আমরা ইনপুট পিনের জন্য ব্যবহার করতাম তাহলে এখানে রিড। তাহলে 13 নম্বর পিন বাতি জ্বালাবো মানে কি GH হাই করে দিলাম এই পিনটাকে। এখন আমরা যদি এই আরডুইনো উনো সিলেক্ট করলাম, আর যদি আরডুইনো উনো এখানে না আসে তাহলে আমাদেরকে টুলস থেকে গিয়ে এই যে বোর্ড থেকে আরডুইনো AVR বোর্ড থেকে অসংখ্য বোর্ড আছে, এগুলোর মধ্যে থেকে যেহেতু আমরা আরডুইনো উনোর জন্য কাজ করছি আরডুইনো উনো সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমরা আগে থেকে একবার রান করা ছিল, সো এখানে এটা আগে থেকে আছে। এরপরে আমাদের যেটা করতে হবে কম্পাইল করতে হবে, এই কম্পাইলিং স্কেচ কোডটা কম্পাইল যখন সাকসেসফুলি ডান হয়ে যাবে এরকম একটা মেসেজ আসবে, তার মানে এখানে কোনো ধরনের ইরর আমাদের নাই, ঠিক আছে। তো এরপরে আমাদেরকে এই কোডটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। এই জন্য যেটা করবো আমরা স্কেচ থেকে এক্সপোর্ট কম্পাইল বাইনারি, এটা করার আগে আমাদেরকে ফাইলটা সেভ করে নিতে হবে যে কোনো একটা জায়গায়। তাহলে সেভ করলাম। এখন দেখেন যে ডকুমেন্ট আরডুইনোর ভিতরে একটা ফোল্ডার আছে LED বিল্ডিং, আমরা একটা নতুন ফোল্ডার নিব, সেটা হচ্ছে ট্রাফিক লাইট দিয়ে এই জিনিসটাকে আমরা সিলেক্ট করে দিলাম, দিয়ে এইখানে একই নামে, আচ্ছা এটাও আমরা লিখে দিই ট্রাফিক সিগন্যাল দিই, সিগন্যাল কন্ট্রোল, এটা দিতে হলে বুঝতে সুবিধা হবে। দুটা দিয়ে সেভিং স্কেচে ডিফারেন্ট নাম, আমাদেরকে অন্য নাম দিতে হচ্ছে, এখানে আন্ডারস্কোর দিতে হবে, আন্ডারস্কোর দিয়ে গেছে। এখন এটা যদি আমরা দেখি যে কোন জায়গায় সেভ হইল, ফোল্ডারটা যদি পাশাপাশি ওপেন করার চেষ্টা করি, মনে করেন যে ডকুমেন্ট থেকে আরডুইনো LED বিল্ড ট্রাফিক লাইট, এই ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল, এখানে দেখেন যে একটা শুধু আছে, একটা। এখানে যদি আমি স্কেচ করার পর এক্সপোর্ট বাইনারি কোড করে এখানে একটা ফোল্ডার তৈরি হবে, এই জায়গায় একটা ফোল্ডার তৈরি হবে। তাহলে আমরা দেখি, এই যে দেখেন বুইল্ড নামে একটা ফোল্ডার তৈরি, আগে কিন্তু এটা ছিল না। এটা কম্পাইল করার পর বাইনারি কোডে কনভার্ট করার পর এরকম 5টা ফাইল তৈরি হবে ওইখানে, যেখানে আমি ফাইলটা সেভ করছি। এখান থেকে হেক্সাডেসিমাল ফাইলটাকে আমরা কি করব, এই জায়গায় এনে এই যে মাইক্রো কন্ট্রোলারটা আছে, এই মাইক্রো কন্ট্রোলার আমরা কি করব লোড করে দিব। তাহলে এটা লোড করব কেমনে, ডবল ক্লিক এই যে প্রোগ্রাম ফাইলের জায়গায় এখানে লোড করে দিব। এখানটা করে আরডুইনো যেখানে ফাইলটা আছে এক কথায়, এই যে ট্রাফিক লাইট, ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল, বোল্ট, আরডুইনো AVR, এই যে হেক্সাডেসিমাল .hex যেটা, এই ফাইলটা আমরা দিয়ে দিব। এখানে তো অনেক ধরনের ফাইল সাপোর্ট করে, দেখেন হেক্সাডেসিমাল UB, এরোফ, COFF, অবজেক্ট ফাইলও সাপোর্ট করে, এগুলোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। তো আমরা এখানে হেক্সাডেসিমাল যেহেতু আছে, আমরা এই যে হেক্সাডেসিমাল কোডটাকে লোড করে দিলাম, দেন ওকে। এবার যদি আমরা কোডটাকে রান করি এই যে এখানে, তাহলে কিন্তু এই বাতিটা জ্বলে উঠবে। দেখেন বাতিটা কন্টিনিউয়াসলি জ্বলছে, কারণ আপনি তো হাই ছাড়া অন্য কোনো কমান্ড দেননি। এখন আমরা কি করব, এটাকে বন্ধ করতে চাই, তাহলে আমরা বন্ধ করলাম। এখানে তাহলে কমান্ড কি হবে, প্রথমে জ্বলবে তারপরে নিভবে। তাহলে আমরা কি করতে পারি, যে এটাকে লো করে দিলাম, কপি করে জাস্ট এটাকে লো করে দিলাম। লো করে আমরা কি করব, আবার এই যে কম্পাইল করব, দেন প্রতিবার অবশ্যই আপনাকে যেটা করতে হবে এক্সপোর্ট বাইনারি করে নিতে হবে। এটা করার পর আপনি যদি ফাইলের লোকেশন চেঞ্জ না করেন তাহলে কিন্তু বারবার আপনাকে এখানে লোড করা লাগবে না, কারণ দেখেন লোড করতে গেলে ডবল ক্লিক, এই যে ওই এটা কিন্তু আগে থেকে পার্টটা আছে, তো সো আমরা বারবার আর লোড করব না। তাহলে আমরা কি করব, ডাইরেক্ট রান করব। এখন দেখেন
এই যে বাতিটা জ্বলতেছে নিভতেছে, এটা বুঝবো কেমন? এই যে বাতিটা হালকা ব্লিঙ্ক করতেছে, কিন্তু এত দ্রুত করতেছে আমরা বুঝতেই পারতেছি না, এত দ্রুত করতেছে। তো এই কারণে যেটা করবো আমরা একটা ডিলে দিব, যে জলার কিছুক্ষণ পরে তুমি নিভবা। তাহলে কীরকম? তাহলে আমরা এখানে একটা ডিলে ব্যবহার করি, এবং এই যে ডিলের যে টাইমটা কতক্ষণ অপেক্ষা করবে এই সময়টা সাধারণত মিলি সেকেন্ডে লেখা হয়। তাহলে আমরা ধরে নিলাম 1 সেকেন্ড, 1 সেকেন্ড মানে কি 1000 মিলি সেকেন্ড। তাহলে 1000 মিলি সেকেন্ড সে অপেক্ষা করবে। তাহলে 1000 মিলি সেকেন্ড অপেক্ষা করা মানে হচ্ছে 1 সেকেন্ড অপেক্ষা করা। তো এই জন্য আমরা আবার এক্সপোর্ট বাইনারি কোড কম্পাইল করব। যখন আবার এটা সাকসেসফুলি কম্পাইল হয়ে যাবে তখন জাস্ট আমরা রান করব। এই যে নিভতেছে, কিন্তু 1 সেকেন্ড পর নিভতেছে, কিন্তু নিভার সাথে সাথে, এই যে নিভার সাথে সাথে যখন আবার রিপিট করছে তখন সাথে সাথে অন হয়ে যাচ্ছে। তো আমরা যখন যেটা করবো, এই যে দেখো একটু 1 সেকেন্ড পরে কিন্তু নিভতেছে, সাথে সাথে কিন্তু এই হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা চাচ্ছি যে 1 সেকেন্ড পর আবার, মানে নিভার 1 সেকেন্ড আপের অপেক্ষা করবে, নিভার পরে আরও 1 সেকেন্ড অপেক্ষা করবে। তার মানে প্রথমে কী হইলো, এই লাইন দ্বারা প্রথমে সে অন হইলো বাতিটা বা এলইডিটা, এরপরে সে 1 সেকেন্ড ধরে অপেক্ষা করবে, তার মানে জ্বলে থাকবে 1 সেকেন্ড ধরে। এরপরে সে বাতিটা বন্ধ করে দিবে বা এলইডিটা বন্ধ করে দিবে। বন্ধ করার পর আবার 1 সেকেন্ড সে অপেক্ষা করবে, ঠিক আছে? তারপরে আবার উপরে চলে যাবে, উপর থেকে আবার জ্বলবে, 1 সেকেন্ড অপেক্ষা, আবার নিববে, 1 সেকেন্ড অপেক্ষা, মানে 1 সেকেন্ড জ্বলবে, 1 সেকেন্ড নিববে, 1 সেকেন্ড জ্বলবে, 1 সেকেন্ড নিববে, এরকম একটা কাজ সে করবে। তাহলে আমরা কি করলাম, এটা কি এক্সকেস করছি, আরেকবার একটু করে নিই, তারপরও এক্সপোর্ট বাইনারি কম্পাইল করে নিলাম, দেন জাস্ট রান। এই যে দেখেন জ্বলতেছে নিবতেছে, জ্বলতেছে নিবতেছে। তো এই কাজটাই আমরা করতে যাচ্ছি। তো এখন আমাদের যখন ট্রাফিক সিগন্যাল সবার উপরে লাল বাতি, তারপরে হলুদ বাতি, তারপরে হচ্ছে গ্রিন বাতি, এভাবেই তো ট্রাফিক সিগন্যালগুলো সাজানো থাকে। তো এখন এই কাজটা আমরা কেমনে করব? একই কোড আমরা বারবার ব্যবহার করবো। তো আমরা এই জন্য কী করছি, 12 নম্বর পিনটা এটার সাথে আমরা কানেকশন দিচ্ছি, এই যে 12 নম্বর পিন। তাহলে 13 নম্বর দিলাম আমরা রেডের সাথে, 12 নম্বর ইয়েলোর সাথে, আর 11 নম্বর পিনটা আমরা কানেকশন দিচ্ছি গ্রিনের সাথে। ওকে, তাহলে এবার আমরা আরেকটু জমা করে নিই। এই যে বাকি যে পিনগুলো আছে এটার সাথে আমি কি করলাম, এই যে গ্রাউন্ড দিলাম, এটার সাথে গ্রাউন্ড, মানে 3টা গ্রাউন্ড না নিয়ে একটা গ্রাউন্ডের সাথে কমনভাবে, যেটা আমরা বাসা বাড়িতে যখন ওয়্যারিং করি তখন আমরা এই যে আর্থিং বা গ্রাউন্ডের যে তারটা, সেই তারটাকে আমরা কি করি, কমন করে দিই, এক জায়গায় রেখে দিই। ঠিক তেমনই এখানে কমন ক্যাথোডের মতো আমরা এটাকে কানেকশন করলাম, ঠিক আছে? তো এখন আমরা এটার জন্য কোড করবো। তাহলে এই অংশটুকু কার জন্য? এই অংশটুকু হচ্ছে রেড এলইডি। তাহলে এখানে লিখে দিই ফর কোড ফর রেড এলইডি। তাহলে এটা রেড এলইডি। ঠিক তেমনইভাবে আমরা যদি রেড ফর গ্রিন এলইডির জন্য গ্রিন এলইডি, আরেকটা নিব আমরা, সরি এইটা হবে শেষেরটা হবে গ্রিন, আর এটা হবে মাঝখানে, যেহেতু এটা হবে ইয়েলো এলইডি। হ্যাঁ, এখন দেখেন আমরা কিন্তু 13 নম্বর সব জায়গাতেই দিয়ে রাখছি, এখানেও 13, এখানেও 13, এখানেও 13, কিন্তু এখানে কমেন্ট লিখলে তো আর হবে না। দেখেন আপনার রেডটা আছে 13 নম্বরে, তাইলে এখানে বাকি আর 2টা পিন আমরা কানেকশন করছি 12 আর 11, এই 2টাও তো বাতি জ্বালানোর জন্য। তাহলে এখানে কি করব, সেম কাজটাই করবো আমরা, কপি করে, এটা আপনি টাইপও করতে পারেন, কোনো সমস্যা নেই। 12 নম্বর পিনটাকে আমরা কি করলাম, এটাকেও আমরা আউটপুটের জন্য সিলেক্ট করলাম। সেমভাবে 11 নম্বর পিনটাকেও কিন্তু আমরা আউটপুটের জন্য সিলেক্ট করলাম। তাহলে 13 নম্বর আউটপুট, 11 নম্বর আউটপুট, 12 নম্বর আউটপুট। এখন দেখেন 13 নম্বরটা আমরা লালের জন্য রাখছি, ওকে ফাইন, এই যে কোড ফর এলইডি রেড এলইডি। তাহলে এই যে ইয়েলোটা আমরা কত নম্বর পিনে কানেকশন দিছি, 12। তাহলে ইয়েলো যেহেতু আমরা 12 নম্বর পিনে কানেকশন দিছি, তাহলে আমরা কি করব, 12 নম্বর পিনটাকে হাই করব এরপরের বার, তারপরে আবার 12 নম্বর পিনটাকে লো করে দেবো, বন্ধ করে দেবো। এরপরে আমরা কি গ্রিন বাতিটাকে জ্বালাবো, তারপরে এটাকে অন করবো। এবার দেখে সরি, এই গ্রিনটা কিন্তু আবার 11 নম্বরে আছে, এখানে কিন্তু 12 দেওয়া যাবে না, এখানে 11, এটা 11। এবার যদি আমরা কম্পাইল করি তাহলে কি ঘটনাটা ঘটলো আমরা একটু যদি দেখি কি হচ্ছে, আমাদের কোডটা কীভাবে কাজ করছে আগে প্র্যাকটিক্যালি দেখি, তারপর আমরা বোঝার চেষ্টা করবো। দেন স্কেচ থেকে এক্সপোর্ট বাইনারি কম্পাইল, এটা দেওয়ার পরেই যখন সাকসেসফুলি ডান হবে কম্পাইলটা, তখন আমরা কি করবো, জাস্ট রান করলে দেখেন প্রথমত 1 সেকেন্ড জ্বললো, 1 সেকেন্ড আবার কিন্তু বন্ধ হইলো, আবার হলুদটা 1 সেকেন্ড জ্বললো, 1 সেকেন্ড বন্ধ হলো, গ্রিন জ্বললো, এভাবে চলতেছে। কিন্তু ট্রাফিক সিগন্যাল তো এভাবে কাজ করে না। ট্রাফিক সিগন্যাল যেটা করে, আমরা একটু এইখানে দেখি আমরা কী করছি আর বাস্তবে কী করতেছি। দেখেন প্রথমে লাল বাতিটা জ্বললো, তারপরে 1 সেকেন্ড বন্ধ, মানে 1 সেকেন্ড ধরে জ্বললো, তারপরে আবার লো হইলো, তারপরে 1 সেকেন্ড ধরে বন্ধ,
আবার বন্ধ থাকলো, আবার 1 সেকেন্ড এটা এটা জ্বলবে, হলুদটা জ্বলবে, 1 সেকেন্ড ধরে জ্বলতে থাকবে, আবার নিভবে, 1 সেকেন্ড ধরে জ্বলতে থাকবে, নিভতে থাকবে, তারপরে আবার সবুজ বাতিটা জ্বলবে, 1 সেকেন্ড ধরে জ্বলবে, নিভবে, 1 সেকেন্ড ধরে নিভে থাকবে। বুঝে গেছি? তাহলে এই কোডটা আমরা আগে করছি, কিন্তু ট্রাফিক সিগন্যাল তো আর এইভাবে কাজ করে না, আমরা এটা বন্ধ করলাম। ট্রাফিক সিগন্যাল কীভাবে কাজ করে? মনে করেন যে আমরা এরকম একটা কোড করতে চাচ্ছি যে যখন লাল বাতি জ্বলবে তার মানে কি গাড়িগুলো সব দাঁড়াই থাকবে, আর ইয়েলো বাতি কখন জ্বলে, এই বাতিটা যখন নিভে যাবে সাথে সাথে ইয়েলো বাতিটা জ্বলবে, আর 1 সেকেন্ড পরে আমাদের কি গ্রিন বাতিটা জ্বলে যাবে। বুঝতে পারছি? তাহলে আমরা এমন একটা কোড করি যে 5 সেকেন্ড ধরে লাল বাতিটা জ্বলবে, তার মানে লাইনটাকে আমরা রোডের সিগন্যাল আমরা 5 সেকেন্ড ধরে আটকায় রাখবো। তাহলে 5 সেকেন্ড ধরে আটকানো মানে কি, এইটা 5 সেকেন্ড ধরে 5000 মিলি সেকেন্ড, 1 সেকেন্ড যদি 1000 মিলি সেকেন্ড হয় তাহলে 5 সেকেন্ড 5000 মিলি সেকেন্ড। এই জন্য আমরা বাতিটা অন করার পর 5000 মিলি সেকেন্ড অপেক্ষা করব, লাল বাতি এই যে দেখেন গেল, এরপরে আমরা সাথে সাথে 5000 মিলি সেকেন্ডের পর বন্ধ করে দিব, তারপরে আমরা 1 সেকেন্ড অপেক্ষা করব এইটা দিয়ে। এরপরে আমরা হলুদ বাতিটা জ্বালাবো, এটা 1 সেকেন্ড জ্বালাই রাখবো, নিপাবো, 1 সেকেন্ড অপেক্ষা করবো, এরপরে সবুজ বাতি জ্বালাবো। সবুজ বাতি জ্বালানো মানে কি, যে লাইনটা আপনার ক্লিয়ার, গাড়ি চলবে, গাড়ি যেহেতু চলবে তাহলে আমরা এটাকে করে দিই 10 সেকেন্ড ধরে গাড়ি চলবে। 10 সেকেন্ড মানে কি 10,000 মিলি সেকেন্ড, এই জন্য 10,000 মিলি সেকেন্ড, তারপর বন্ধ হবে, 1 সেকেন্ড বন্ধ হয়ে থাকবে। এটাকে যদি আমরা কম্পাইল করি দেখি আমাদের কতটুকু সিনারিও চেঞ্জ হলো। ওকে, দেন আমরা রান করব। এবার দেখেন 5 সেকেন্ড ধরে সে অপেক্ষা করছে, লাল বাতি জ্বলে রাখতেছে, বন্ধ হইলো, দেন ইয়েলোটা 1 সেকেন্ড অপেক্ষা করলো, তারপরে আমাদের সবুজ বাতিটা জ্বলে উঠলো, 10 সেকেন্ড ধরে জ্বলবে। আপনি যে কত সেকেন্ড হচ্ছে এটা যদি বুঝতে চান, এই যে নিচে দেখেন টাইমটা দেখাচ্ছে, এই যে নিচে টাইমটা, এটার সাথেও কিন্তু আপনি কম্পেয়ার করতে পারেন। এই যে দেখেন 1 সেকেন্ড বাতিটা জ্বললো, 25, 26 যায় নেমে গেল, আবার 27 শুরু হইলো, তার মানে এটা 36-এ গিয়ে শেষ হবে, দেখবেন এই বাতিটা নেমে যাবে 36 সেকেন্ডে গিয়ে। ঠিক আছে, এভাবে কাজ করছে। তাহলে ট্রাফিক সিগন্যাল কিভাবে কাজ করে তাহলে আমরা একটু টুকটাক দেখার চেষ্টা করি। এখন আপনি যদি বলেন যে স্যার আমি এই এই অংশটুকু এই এই রেড বাতিটা আমি আপনার 1 মিনিট ধরে করতে চাই, 1 মিনিট 1 মিনিট ধরে জ্বালাই রাখতে চাই লাল বাতিটা। হ্যাঁ, এখানে আরেকটা প্রবলেম আছে, দেখেন লাল বাতিটা জ্বলার পরে 1 সেকেন্ড ধরে নিভে থাকতেছে, তারপর এটা জ্বলতেছে। এখন আমরা তো এমন চাই লাল বাতি জিনবার সাথে সাথে হলুদ বাতি জ্বলবে, এরকম যদি করতে চাই তার মানে কি লাল বাতিটা নিভছে কোথায়, এই যে এলইডি এইটা লো হয়েছে এই জায়গায় পয়েন্টে, তাহলে কি এই ডিলেটা আর রাখার দরকার নাই। তাহলে লাল বাতি নিভবে, সাথে সাথে হলুদ বাতি জ্বলবে, একবারে কোনো গ্যাপ থাকবে না মাঝখানে। বুঝতে পারছি? এই দুটাকে আমরা কমেন্ট করে দিচ্ছি, যেগুলো কোনো কাজ করছে না। সেমভাবে সবুজ বা হলুদ বাতিটা নিভবে আর গ্রিন বাতিটা সাথে সাথে জ্বলবে, এই জন্য এই ডিলেটাও আমরা আর রাখছি না। আর সবুজ বাতিটা নিভবে, লাল বাতিটা জ্বলে উঠবে, দিলাম। আপনি যেভাবে কোড করবেন সেভাবে কাজ করবে। দেন স্কেচ দিয়ে আমরা এক্সপোর্ট কম্পাইল বাইনারি, এবার যদি আমরা রান করি আশা করি কাজ করবে। দেখেন লাল বাতি জ্বলার সাথে সাথে হলুদ বাতি নিবার সাথে সাথে হলুদ বাতিটা জ্বলে উঠবে। এই যে দেখেন ওটা নিবার সাথে সাথে এটা জ্বলতেছে, আবার হলুদ নিবার সাথে সাথে সবুজ জ্বলতেছে। বুঝতে পারছি? তো এটা গেল। এখন আমরা যদি এরকম করতে চাই যে এই লাল বাতিটা আমরা 1 মিনিট ধরেই করতে চাই, তাহলে 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড যদি 1000 মিলি সেকেন্ড হয় তাহলে 60 সেকেন্ড কি 60,000 মিলি সেকেন্ড। তো আমরা চাচ্ছি 60,000 না, আমরা চাচ্ছি 59,000 মিলি সেকেন্ড, মানে 59 সেকেন্ড পর্যন্ত লাল বাতিটা জ্বলবে। তাহলে আমরা এখানে কী করবো 59 দিলাম, তাহলে 59 সেকেন্ড পর্যন্ত সে কী করবে লাল বাতিটাকে জ্বালায় রাখবে। ওকে, তাহলে এটা হলুদটা 1 সেকেন্ডে থাকবে, তার 59 আর 1 সেকেন্ড, তার 1 মিনিট ধরে এই দুইটা কাজ করবে। আর আমরা চাচ্ছি যে এটা হচ্ছে 2 মিনিট, 2 মিনিট মানে কি 120 সেকেন্ড, তাহলে 120 সেকেন্ড মানে কি 120 গুণন 1000, এই যে তিনটা 1000, তাহলে এত মিলি সেকেন্ড। এতটুকু যদি করি তাহলে আশা করি আমাদের কোডটা কাজ করবে। তো দেখি আমরা কাজ করে কিনা। দেন আমরা কোডটা রান করে দিব, দেখি আশা করি কাজ করবে। এই টাইমটার দিকে খেয়াল করো, টাইমটার দিকে খেয়াল করলে দেখবা যে 59 সেকেন্ড পরে হলুদ বাতিটা জ্বলবে আশা করি।
59 সেকেন্ড হওয়ার সাথে সাথেই সে কিন্তু হলুদ বাতিটাকে জ্বালাই দেবে। এই 59 সেকেন্ডে হলুদ বাতিটা জ্বলে উঠছে, 1 মিনিটে কিন্তু 1 সেকেন্ড পরে কিন্তু আবার সবুজ বাতিটা জ্বলে উঠছে। এখন যদি টানা 2 মিনিট আমরা অপেক্ষা করি তাহলে কিন্তু গ্রিন বাতিটা, তো আমি ভিডিওটাকে পজ করে দিচ্ছি, 2 মিনিট পরে এখানে দেখবা যে মানে 3 মিনিট আর কি, 2 মিনিট বলতে আমরা তো 2 মিনিট ধরে লাল বাতি ইয়েটা জ্বালাবো, সবুজ বাতিটা জ্বালাবো, আর 1 মিনিট ধরে লাল বাতি জ্বালাইছি, লাল আর হলুদ জ্বালাইছি, তার মানে হচ্ছে টোটাল 3 মিনিট। তাহলে তৃতীয় মিনিটে এটা চলবে। তো তার আগে আমি করে দিব, তো আমি ভিডিওটাকে পোস্ট করে দিই। ওকে, এখন আমরা অলরেডি 2 মিনিট 53 সেকেন্ড 54 55, এই যখনই 3 মিনিট হয়ে যাবে তখনই কিন্তু আবার লাল বাতি জ্বলে উঠবে। দেখো সাথে সাথে লাল বাতিটা জ্বলে উঠছে এটা শেষ করার পর। এই যে টাইমিংটা কন্ট্রোল করা যাচ্ছে এটা দিয়ে আমরা এরকম, এখন তো একটা লেনেরটা করলাম, তো আমরা যখন আরও সামনে আগাবো বা অন্যান্য ল্যাবগুলো কমপ্লিট করব তখন কিন্তু আমরা পাশাপাশি 4টা লাইন, যেহেতু চৌরাস্তা কি 4টা লাইন এরকম, এ পাশে একটা রাস্তা, এ পাশে একটা রাস্তা, চৌরাস্তায় আমরা কীভাবে কন্ট্রোল করবো সেই সিগন্যালটা আমরা পরবর্তী কোনো এক ভিডিও দেখার চেষ্টা করব। তো থ্যাংক ইউ।